আজকে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো আপনি রোজকার ইংলিশ কনভারসেশনে প্রায় শুনে থাকেন। আজ থেকে আপনিও নিজে ইউজ করতে পারবেন। প্রত্যেকটি ওয়ার্ডের সাথে থাকছে বেঙ্গলি মিনিং এবং রিয়েল লাইফ ইংলিশ সেন্টেন্সেস এক্সাম্পলস। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। ওয়াজ মানে ছিল। ওয়াজ ইউজ হয় পাস্ট টেন্সে যখন কিছু অলরেডি ঘটে গেছে। ফর এক্সাম্পল, সে খুব ভালো ছাত্র ছিল। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। আমি গতকাল বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। ইন মানে মধ্যে বা ভিতরে। ইনকে ব্যবহার করা হয় কোনো কিছুর ভিতরে বা কিছু বোঝাতে। যেমন সে ঘরে আছে। হি ইজ ইন দ্য রুম। হি ইজ ইন দ্য রুম। বইটা ব্যাগের মধ্যে আছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। উই মানে আমরা। উইকে ব্যবহার করা হয় গ্রুপ অফ পিপল বোঝাতে যার মধ্যে স্পিকার নিজেও আছে। ফর এক্সাম্পল, আমরা ইংরেজি শিখছি। উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ। আমরা একসাথে খেলি। উই প্লে টুগেদার। উই প্লে টুগেদার। হি মানে সে। হিকে ব্যবহার করা হয় কোনো ছেলে বা পুরুষের জন্য। যেমন সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড। সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল। অ্যাট মানে বা কোনো জায়গায়, বা বলতে পারেন কোনো জায়গা লোকেশন বোঝাতে। অ্যাট ইউজ হয় এক্স্যাক্ট জায়গা বা সময় বোঝাতে। যেমন আমি এখন বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম নাও। আই অ্যাম অ্যাট হোম নাও। সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। হি ইজ অ্যাট স্কুল। এনি মানে যে কোনো বা কিছু। এনিকে ব্যবহার করা হয় কোশ্চেন বা নেগেটিভ সেন্টেন্স, কিছু আছে কিনা বা কতটুকু বোঝাতে। যেমন তোমার কাছে কোনো টাকা আছে। ডু ইউ হ্যাভ এনি মানি। ডু ইউ হ্যাভ এনি মানি। আমার কাছে কোনো বই নেই। আই ডোন্ট হ্যাভ এনি বুকস। আই ডোন্ট হ্যাভ এনি বুকস। আর মানে হয় আছো বা আছে বোঝাতে। আরকে ব্যবহার করা হয় বি ভার্বের প্লুরাল ফর্মে। আর ইউজ হয় ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। যেমন তোমরা কি তৈরি। আর ইউ রেডি। আর ইউ রেডি। আমরা বন্ধু। উই আর ফ্রেন্ডস। উই আর ফ্রেন্ডস। বি মানে হওয়া বা থাকা। এটা ভার্বের বেসিক ফর্ম। বি ইউজ হয় ফিউচার বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। যেমন ভালো হও। বি গুড। বি গুড। ধৈর্যশীল হও। বি পেশেন্ট। বি পেশেন্ট। অ্যাজ মানে যেমন বা যেহেতু। অ্যাজ ইউজ হয় কম্প্যারিজন বা রিজন বোঝাতে। আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। আই ডিডেন্ট গো আউট অ্যাজ ইট ওয়াজ রেইনিং। আই ডিডেন্ট গো আউট অ্যাজ ইট ওয়াজ রেইনিং। নট মানে না বা নয়। নট ইউজ হয় কোনো কিছু নেগেটিভ করতে। আমি আজ যাব না। আই উইল নট গো টুডে। আই উইল নট গো টুডে। এটা সত্যি নয়। ইট ইজ নট ট্রু। ইট ইজ নট ট্রু। বাট মানে কিন্তু। বাট ইউজ হয় বিপরীত দুটি থট কানেক্ট করতে। আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডন্ট গেট টাইম। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডন্ট গেট টাইম। সে খুশি ছিল কিন্তু খুব ক্লান্ত। হি ওয়াজ হ্যাপি বাট ভেরি টায়ার্ড। হি ওয়াজ হ্যাপি বাট ভেরি টায়ার্ড। হিজ মানে তার। হিজ ইউজ হয় পুরুষের পজিশন বোঝাতে। এটা তার বই। দিস ইজ হিজ বুক। দিস ইজ হিজ বুক। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু হিজ হাউস। আই ওয়েন্ট টু হিজ হাউস। উইথ মানে সঙ্গে। উইথ ইউজ হয় কাউকে বা কোনো কিছু সঙ্গে বোঝাতে। যেমন আমি আমার বন্ধুর সঙ্গে গিয়েছিলাম। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড। সে তার মার সঙ্গে এসেছিল। হি হ্যাজ কাম উইথ হিজ মাদার। হি হ্যাজ কাম উইথ হিজ মাদার। আউট মানে বাইরে। আউট ইউজ হয় কোনো কিছু বাইরে বোঝাতে। যেমন সে বাইরে গেছে। হি হ্যাজ গন আউট। হি হ্যাজ গন আউট। আমি বাইরে হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি আউট। আই ডোন্ট ওয়ান্ট টু বি আউট। ফার মানে দূরে। ফার ইউজ হয় লং ডিস্টেন্স বোঝাতে। যেমন স্কুলটা দূরে। দ্য স্কুল ইজ ভেরি ফার। দ্য স্কুল ইজ ভেরি ফার। ওর বাড়ি স্টেশন থেকে দূরে। হিজ হাউস ইজ ফার ফ্রম দ্য স্টেশন। হিজ হাউস ইজ ফার ফ্রম দ্য স্টেশন। বিল্ড মানে তৈরি করা বা গঠন করা। বিল্ড ইউজ হয় তৈরি বা বানানোর ক্ষেত্রে।
তারা একটি নতুন বাড়ি তৈরি করছে। দে আর বিল্ডিং এ নিউ হাউস। দে আর বিল্ডিং এ নিউ হাউস। আমি আমার ভবিষ্যৎ নিজে তৈরি করতে চাই। আই ওয়ান্ট টু বিল্ড মাই ওন ফিউচার। আই ওয়ান্ট টু বিল্ড মাই ওন ফিউচার। হার, হার মানে তার। হার ইউজ হয় কোনো মেয়ের পজিশন বোঝাতে। যেমন এটা তার ব্যাগ, দিস ইজ হার ব্যাগ। দিস ইজ হার ব্যাগ। আমি তার সঙ্গে কথা বলেছি। আই টক টু হার। আই টকড টু হার। এখানে হার বলতে একটি মেয়ের কথা বলা হচ্ছে। অ্যান্ড মানে এবং বা আর, দুটি বা তার বেশি জিনিস বা কথা কানেক্ট করতে। আমি চা এবং বিস্কিট খাই। আই ইট টি অ্যান্ড বিস্কিটস। আই ইট টি অ্যান্ড বিস্কিটস। সে খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। বোথ, বোথ মানে উভয় বা দুটোই। বোথ ইউজ হয় দুটি জিনিস একসঙ্গে বোঝাতে। আমি উভয় সিনেমা দেখেছি। আই হ্যাভ সিন বোথ মুভিজ। আই হ্যাভ সিন বোথ মুভিজ। মা আর বাবা দুজনে এসেছেন। বোথ মম অ্যান্ড ড্যাড হ্যাভ কাম। বোথ মম অ্যান্ড ড্যাড হ্যাভ কাম। অনলি, অনলি মানে শুধু বা মাত্র। অনলি ইউজ হয় লিমিটেশন বা একটি বোঝাতে। যেমন আমি শুধু জল খাবো। আই উইল ড্রিঙ্ক অনলি ওয়াটার। আই উইল ড্রিঙ্ক অনলি ওয়াটার। মাত্র একটিই বাকি আছে। অনলি ওয়ান ইজ লেফট। অনলি ওয়ান ইজ লেফট। মেড, মেড মানে তৈরি করেছিল বা তৈরি হয়েছে। মেড হলো মেকের পাস্ট ফর্ম। যেমন মা আজ কেক তৈরি করেছেন। মম মেড এ কেক টুডে। মম মেড এ কেক টুডে। আমি এটা নিজে তৈরি করেছি। আই মেড ইট মাই সেলফ। আই মেড ইট মাই সেলফ। পাথ, পাথ মানে পথ বা রাস্তা। পাথ মানে যে পথে হেঁটে বা গিয়ে কিছু করা হয়। এই পথ ধরে গেলে তুমি নদী দেখতে পাবে। ইউ উইল সি দ্য রিভার ইফ ইউ ফলো দিস পাথ। ইউ উইল সি দ্য রিভার ইফ ইউ ফলো দিস পাথ। আমাদের সঠিক পথ বেছে নিতে হবে। উই মাস্ট চুজ দ্য রাইট পাথ। উই মাস্ট চুজ দ্য রাইট পাথ। ওয়ে, ওয়ে মানে উপায় বা রাস্তা। ওয়ে মানে হতে পারে রাস্তা বা কোনো কাজের পদ্ধতি। এটা করার আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে টু ডু দিস। দেয়ার ইজ নো আদার ওয়ে টু ডু দিস। সে ভুল পথে যাচ্ছে। হি ইজ গোয়িং দ্য রং ওয়ে। হি ইজ গোয়িং দ্য রং ওয়ে। দেন, দেন মানে তারপর বা তখন। দেন ইউজ হয় সময় বা পরবর্তী স্টেপ বোঝাতে। আমি খাওয়া শেষ করলাম, তারপর বাইরে গেলাম। আই ফিনিশড ইটিং দেন আই ওয়েন্ট আউট। আই ফিনিশড ইটিং দেন আই ওয়েন্ট আউট। তখন আমি খুব ছোট ছিলাম। আই ওয়াজ ভেরি ইয়ং দেন। আই ওয়াজ ভেরি ইয়ং দেন। হাউ, হাউ মানে কিভাবে, কোনো কিছু করার পদ্ধতি বা অবস্থা জানার জন্য। ফর এক্সাম্পল, তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? এটা কিভাবে কাজ করে? হাউ ডাজ ইট ওয়ার্ক? হাউ ডাজ ইট ওয়ার্ক? ইভেন, ইভেন মানে এমনকি বা পর্যন্ত। ইভেনকে ব্যবহার করা হয় কোনো সারপ্রাইজিং বা এক্সট্রিম কন্ডিশন বোঝাতে। যেমন এমনকি সে আমাকে ধন্যবাদও দিল না। হি ডিডেন্ট ইভেন থ্যাঙ্ক মি। হি ডিডেন্ট ইভেন থ্যাঙ্ক মি। আমি এতটা ক্লান্ত যে আমি এমনকি হাঁটতেও পারছি না। আই অ্যাম সো টায়ার্ড আই কান্ট ইভেন ওয়াক। আই অ্যাম সো টায়ার্ড আই কান্ট ইভেন ওয়াক। ফ্রম, ফ্রম মানে থেকে। ফ্রম ইউজ হয় অরিজিন বা স্টার্টিং পয়েন্ট বোঝাতে। আমি কলকাতা থেকে এসেছি। আই কেম ফ্রম কলকাতা। আই কেম ফ্রম কলকাতা। চিঠিটা তোমার কাছ থেকে এসেছে। দ্য লেটার কেম ফ্রম ইউ। দ্য লেটার কেম ফ্রম ইউ। নিয়ার, নিয়ার মানে কাছাকাছি। নিয়ার ইউজ হয় কোনো কিছুর ভেরি ক্লোজ লোকেশন বোঝাতে। সে আমার বাড়ির কাছে থাকে। হি লিভস নিয়ার মাই হাউস। হি লিভস নিয়ার মাই হাউস। স্কুলটা বাজারের কাছাকাছি। দ্য স্কুল ইজ নিয়ার দ্য মার্কেট। দ্য স্কুল ইজ নিয়ার দ্য মার্কেট। ওভার, ওভার মানে উপর দিয়ে বা শেষ হয়ে গেছে। ওভার ইউজ হয় পজিশন, মুভমেন্ট বা কমপ্লিশন বোঝাতে। পাখি গাছের উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ড ফিউ ওভার দ্য ট্রি। দ্য বার্ড ফিউ ওভার দ্য ট্রি। খেলা শেষ হয়ে গেছে। দ্য গেম ইজ ওভার। দ্য গেম ইজ ওভার। সাম, সাম মানে কিছু বা কিছুটা। সাম ইউজ হয় কোয়ান্টিটি বোঝাতে বা নট অল বা বাট এ পার্ট অফ ইট। যেমন আমি কিছু ফল কিনেছি। আই বট সাম ফ্রুটস। আই বট সাম ফ্রুটস। কিছু লোক এখনও আসেনি। সাম পিপল হ্যাভেন্ট কাম ইয়েট।
Some people haven't come yet.